বিষয়টাই সর্বোচ্চ নয়। হ্যাঁ, পার্লামেন্ট হচ্ছে বাংলাদেশের স্বার্থে গঠিত এবং আমরা লাকি যে বিএনপি অন্য দলের মতন তাদের প্রচারে বলছে যে অন্য দলের মতো চিন্তা করে না। তাদের প্রচারেই তারা বলছে তারা ইনক্লুসিভিটিতে বিশ্বাস করে। যে আমি অলমোস্ট 11 বছরের, এই বছর হয়তো 12 হবে, এতগুলো বছর ধরে আন্তর্জাতিকভাবে পলিটিক্স শেখাচ্ছি। তো সেই জায়গায় আমার একটা ভালো ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক গড়ে উঠেছে। আমি চাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হয়ে আমাদের যে একটা আন্তর্জাতিক ইমেজ আছে সেই জায়গাটায় কাজ করতে। এবং আমার মনে হয় যে অনেক দিন ধরে আমি অপেক্ষা করি যে আবার নেক্সট টাইম, এতদিনে আসলে অনেক সময় আমরা পিছিয়ে যাব। আমার মনে হয় যে উইমেন, জেন্ডার, ক্লাইমেট এই জায়গাগুলোতে আমার কাজের সাথে সম্পৃক্ততার অনেক মিল আছে এবং যারা আসলে সংরক্ষিত আসন থেকে আমাদের পার্লামেন্টে অংশগ্রহণ করে তাদের কিন্তু একটা ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স করার সুযোগ থাকে। So, এবং তাদের পার্টি পলিটিক্সেও একটা ইনভলভমেন্টের ভালো সুযোগ থাকে। সেখানে আমার কাছে মনে হয় যে বিএনপি যদি আসলে নিউ জেনারেশন থেকেও কিছু ফেস রাখতে চায়, একটু ইনক্লুসিভ হতে চায়, সবাইকেই যে আসলে দলের ত্যাগী নেত্রী হতে হবে, আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় পার্লামেন্টে একটা গুড মিক্সচার, ইনক্লুসিভিটি থাকা উচিত। সেখানে যেমন কিছু ত্যাগী মানুষ থাকবেন, অনেকদিন ধরে বিএনপির পলিটিক্সের সাথে আছেন এমন কেউ থাকবেন, আবার আমাদের আন্তর্জাতিকভাবে সংস্কৃতিতে বাংলাদেশকে তুলে ধরতে পারবে সেরকম কিছু মানুষ থাকবে, আমাদের কূটনৈতিক ক্ষেত্রে অবদান রাখতে পারবে এমন কিছু মানুষ থাকবে। সো আই এম এক্সপেক্টিং দে উইল সিলেক্ট আ গুড বাঞ্চ অফ মিক্সচার। ওনারা যেরকম বলে যে একটা রেইনবো নেশন তৈরি করতে চায়, আমার মনে হয় পার্লামেন্টারও সেটা একটা গুড রিপ্রেজেন্টেশন হওয়া উচিত। তারা যদি মনে করে যে না আমাদের পরিচিত কারো মেয়ে, পরিচিত কারো ওয়াইফ, এটা তাদের জন্য ভালো হবে, এটা তাদের ডিসক্রিপশন, আমার কিছু বলার নেই, তাই না? কারণ ডিসিশন মেকিং পাওয়ার ইজ ইন দেয়ার হ্যান্ড। বাট আমি একজন সচেতন নাগরিক হিসেবে মনে করি দল বিষয়টাই সর্বোচ্চ নয়। হ্যাঁ, পার্লামেন্ট হচ্ছে বাংলাদেশের স্বার্থে গঠিত এবং আমরা লাকি যে বিএনপি অন্য দলের মতন তাদের প্রচারে বলছে যে অন্য দলের মতো চিন্তা করে না। তাদের প্রচারেই তারা বলছে তারা ইনক্লুসিভিটিতে বিশ্বাস করে, শুধু দলীয় স্বার্থ না, তারা দেশের স্বার্থে বিশ্বাস করে। সেই আইডিওলজি যদি বিএনপির স্ট্রং হয় তাহলে আসলে এখানে যেমন ত্যাগীদের স্থান হবে, তেমন যারা বিএনপির ভবিষ্যতের জন্য কার্যকরী হতে পারে তাদেরও স্থান। অ্যাটলিস্ট সংরক্ষিত আসন থেকেও তারা যে নারীদেরকে স্থান করে দিয়েছে, তারা যেন এটা নিয়ে আওয়াজ তোলে। মানে নিজ দলের স্বার্থান্বেষী কোনো স্টেপ থাকলে সেই নারীরাই যেন সাহস করে সেটা আসলে তুলে ধরে এবং ভবিষ্যতে যেন তারা নিজেদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করে। আমি সবসময় মনে করি যে আমাদেরকে সামনে এগিয়ে যাওয়াটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রিভিয়াসলি কে কি মিস্টেক করেছে এটা নিয়ে যদি আমরা বসে থাকি তাহলে আমরা আসলে কখনো অগ্রসর হতে পারবো না।